রিজিকের মালিক আল্লাহ, কার কোথায় রিজিক আছে আল্লাহ ঠিক লিখে রেখেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ইফতার তো সময় হয়ে গেছে, তো আজকে কি দিয়ে ইফতারি করব? আমরা আবার কি দিয়ে রোজা ইফতার করব? আমরা তো গরিব মানুষ, রোজ যেটা দিয়ে করি আজকে সেটা দিয়ে করব। এইলে 10 টাকা দোকান থেকে চানা মুড়ি লিয়ে গে। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলছেন? আমি এখান থেকে যাচ্ছিলাম, ইফতার টাইম হয়ে গেছে, আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না, আবার আমার বাড়ি অনেক দূরে, তাই আমি বলছি কি আপনাদের সাথে আমি ইফতারি করতে পারি? আপনি একজন রোজাদার ব্যক্তি, আপনাকে আমি রোজা ইফতার করাবো, এটা আমার বরণ সৌভাগ্য। ওদিকে যান, উজুর ব্যবস্থা করা আছে। আব্বা আমাদের তো ঠিক মতন জুটে না, আবার ও লোকটা আমাদের সাথে ইফতারি করবে? বাবা এ কথা বলতে নেই, রিজিকের মালিক আল্লাহ, কার কোথায় রিজিক আছে আল্লাহ ঠিক লিখে রেখেছে। আরে কি ভাবছিস? আব্বা আজ তো অনেক গরিব, ওরা তো প্রতিদিন শুকনো মরিচে রোজা ইফতার করে, তাই বলছিলাম আমরা তো অনেক ফলমূল দিয়ে ইফতার করি, তো আমরা আবার 1 কেজি ফলমূল দিলে হয় না? হ্যাঁ রে বাপ, তুই ঠিকই বলেছিস। আমরা প্রতিদিন অনেক কিছু দিয়ে ইফতার করি, ওরা প্রতিদিন শুধু শুকনো মুড়ি দিয়ে ইফতার করে। আমাদের উচিত আশেপাশের লোক কি খাচ্ছে না খাচ্ছে সেটা আমাদের দেখা। যা বাপ যা, তুই ওরাকে কিছু ফলমূল দিয়ে আয়। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো বাপ, কিছু বলছো? কাকু আব্বা এগুলো আপনাদের জন্য পাঠালো, এতে কি আছে সে বাপ? ইফতারের জন্য কিছু ফলমূল আছে, এলেন কাকু, আমি তাহলে গেলাম। দেখলি বাপ, রিজিকের মালিক আল্লাহ ঠিক লিখে রেখেছে।